দেশে ফেরার টিকিট ছিল পকেটে, মায়ের চোখে ছিল অপেক্ষার আলো। ছেলের জন্য কেনা খেলনা আর চকলেট ভিডিও কলে দেখেও ছিলেন তিনি। কিন্তু 15 জানুয়ারির সেই ফেরা আর কোনোদিন হলো না। দূর সৌদির সড়কে ঝরে গেল এক প্রবাসীর জীবন। দেশে ফিরছে শুধু তার নিথর দেহ। প্রায় 7 বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাকাটি গ্রামের সৈয়দ আহমেদ। তিনি রিয়াদের একটি হার্ডওয়্যার দোকানে শ্রমিকের কাজ করতেন। গত রোববার 11 জানুয়ারি সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। ছেলের এই নির্মম মৃত্যুতে যেন অসহায় হয়ে পড়েছেন বাবা রুহুল আমিন। কিছুদিন আগে কইছে যে আমি আয় হারাম, উনবার আয় হারাম গাড়ি বাজার মারছে, আমরা তো অত জানি না। কয়েকদিন পরে বাড়িতে আনার কথা, উমারা করে বাড়িতে আইব, বাড়িতে শুরুতে আইব আর কি। তো আনার কথা অন্ত লাশ আইতেছে, অন্ত ভাইয়ার মরু না, আমার তো বুক খাইতে আইতেছে। সৈয়দ আহমেদের মৃত্যু সংবাদে পুরো বাড়িতে যেন বইছে নীরবতা। নিহত সৈয়দের মা যেন কিছুতেই মেনে নিতে পারছেন না ছেলের এই অকাল মৃত্যু। শনিবারের রাত্রে আমার লাগে কথা কইছে, আমি গাছ বানতেছি, তুমি দেও, আমি আমার লাগে এটা করবা কত কিছু কইছে। আমার মার বুঝবেন না, কত কিছু দুনিয়ার মধ্যে। আমি বাবার লাগে শনিবারে কথা কইছি, এরপর আর কোনো কথা নাই। আমার মার মধ্যে কত কিছু তৈরি করছি, খাবার লাগে আমি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সড়কের পাশে থাকা ট্রাক থেকে মালামাল নামানোর সময় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আঘাত দেয়। এই সময় গুরুতর আহত হন সৈয়দ আহমেদ। তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে সেখানকার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দীর্ঘত 7 বছর উনি সৌদি আরব রিয়াতে আছে। তো শনিবারে তার সাথে কথা হয়েছে, আবার রবিবারে দুপুরেও কথা হয়েছে ভিডিও কলে। যোগাযোগ নেই, আমি সন্ধ্যার পর থেকে দেখা গেছে পরের দিন সকালে মানে জানতে পারছি আরেকজন আমার বাড়িতে উনার সম্বন্ধে উনি ফোন দিছে যে ইব্রাহিম তুমি তোমার ভাইয়ের খোঁজ খবর জানো? আমি কই না, ফোন তো দেয় নাই। পরে বলতেছে তাদের কাছ থেকে এক পাকিস্তানি আমার ফোন দিছে যে তোমার ভাইয়ের একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে। পরে কফিলের কাছে জিজ্ঞাসা, কফিলে বলতেছে যে তোর ভাই বাইরে কাজ করতেছিল, এই মুহূর্তে এক সৌদি মহিলা আইসা ডাইরেক্ট মাইরা দিছে। আমি কফিলে বলছি যে যত আইনের ব্যবস্থা আছে তার কাছে মানে আমার দাবি যেন এটা নেওয়ার জন্য, আর আমার দেশে আমার বাইরে যাতে লাশটা সুন্দরভাবে পৌঁছে এটা দায়িত্ব আর কি তার কাছে অনুরোধ জানাইছে। দেশের কাছে আমার সরকারের কাছে অনুরোধ যেন আমার ভাইয়ের লাশটা সঠিকভাবে আমার বাড়িতে পৌঁছে। 6 বছর বয়সী আরিয়ান সৈয়দ আহমেদের ছেলে। বাবার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালেও এখনো বুঝে উঠতে পারেনি বাবা আর ফিরবে না দেশে। বাংলাদেশে ফেরার আগে একমাত্র ছেলের আবদার মেটাতে কিনেছিলেন চকলেট, খেলনা গাড়ি, খেলনা বিমান সহ অনেক কিছুই। বিমান কিনছেন, চকলেট কিনছেন, রং পেন্সিল কিনছেন, আর গাড়ি কিনছেন। বাড়ির উঠোনে নীরবতা, কান্নায় ভারী বাতাস। এখন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাকাটি গ্রামে অপেক্ষা শুধু লাশের। আর এই দুর্ঘটনার সংবাদ শুনে পুরো এলাকা হতভম্ব হয়ে গেছে এবং সবাই শোকে কাতর হয়ে গেছে। আসলে এটা আমরা কোনোভাবেই কামনা করি নাই। এর পাশাপাশি বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতি আমাদের আবেদন থাকবে এই রেমিটেন্স যোদ্ধাকে যাতে যথাযোগ্য মর্যাদা দিয়ে এবং সর্বোচ্চ ক্ষতিপূরণ দিয়ে তার পরিবারের কাছে হস্তান্তর করে, এটা আমাদের এলাকাবাসী এবং পরিবারের পক্ষ থেকে আবেদনটা আমাদের থাকবে আর কি। 15 জানুয়ারির অপেক্ষা ছিল আনন্দের। আজ সেই তারিখটাই কাঁদাচ্ছে একটি পরিবারকে। এক প্রবাসীর জীবন থেমে গেল দূর আকাশে।